গুড মর্নিং ফ্রম মানসার লেক জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জানো তোমরা, গতকাল আমরা চেষ্টা করেছিলাম পাঠানকোট অবধি পৌঁছানোর, বাট রাস্তা খুবই খারাপ ছিল এবং প্রচুর জ্যাম ছিল, যার জন্য আমরা কিন্তু আটকে গেছিলাম এবং সেটা মানসার লেকের ওখানে এসে আমরা স্টে করি। খুব সুন্দর একটা হোটেল পেয়েছিলাম, 800 টাকায় খুব ভালো একটা রুম পেয়েছিলাম এবং খাবার দাবারও খুব ভালো কোয়ালিটিপূর্ণ ছিল, মানে সব দিক থেকে বেটার ছিল। তো আজকে আমাদের প্ল্যানিং হলো এই মানসার লেক থেকে বেরিয়ে এখান থেকে যেভাবে হোক চণ্ডীগড় বা দিল্লি ছাড়ি আরও আলিগড় বা ওই দিকটায় চলে যাওয়া। এদিকে খবর পেলাম কি যে দিল্লিতে প্রচণ্ড বৃষ্টিতে প্রচুর জায়গায় কিন্তু জল জমে গেছে, যমুনার জল রাস্তায় উঠে এসেছে, ফলে কি দিল্লির প্রচুর জায়গায় রাস্তায় কিন্তু ব্লকেজ রয়েছে। তাই চেষ্টা করছি দিল্লিটাকে যতটা অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়ার, অ্যাভয়েড করে মোটামুটি আলিগড় অবধি প্ল্যানিং করেছি, বাট কতটা যেতে পারবো সেটা দেখা যাক। তবে তার আগে সবার আগে আমরা যেহেতু মানসার লেকে এসেছি, তো মানসার লেকের ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, একবার দেখো। এই হলো এন্ট্রি, মানে আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে দিয়েই যাচ্ছি সামনের দিকে, লেকের দিকে। চলো সামনে লেকের ভিউটাও দেখাচ্ছি। এই হলো মানসার লেক। এই লেকের ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা চারদিকের। এখানে জলে কিন্তু প্রচুর মাছ রয়েছে এবং বড় বড় মাছ, দেখা যাচ্ছে কিনা জানি না, আই থিঙ্ক দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ। তবে এই ভেতর দিয়ে যাওয়াটা সামনের দিকে একটু রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক ভাঙা রয়েছে, তো তার জন্য আর সামনের দিকে এগোচ্ছি না। দারুণ ভিউ, দারুণ। সকালবেলা এরকম একটা ভিউ পাওয়া কিন্তু মজাই আলাদা। এখানে এসে রাতে স্টে করাটা সার্থক হয়েছে। এই দিকটায় পুরো পার্কটা রয়েছে, দারুণ এনভায়রনমেন্ট, এক্সিলেন্ট। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশ মেঘলা হয়ে রয়েছে, সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি হয়েছে সকালবেলা। তো মানসার লেক থেকে আমরা বেরোলাম, মানে মানসারে যে হোমস্টেটাতে ছিলাম সেখান থেকে বেরোলাম। হোমস্টে না, এটা একটা হোটেল ছিল, হোটেল থেকে আমরা বেরোলাম। এখন এই বাদিকে হলো মানসার লেক, এইটা পার্কটা রয়েছে। প্রচুর ব্যাঙ ডাকছে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক, কারণ আমরা এরা বাদিক দিয়ে এসছি। এই আমাদের ডান দিক নিলাম। চো বাই বাই মানসার লেক। এবার আমাদের গন্তব্য সামনের দিকে দেখা যাক কতটা যেতে পারি। দিল্লিকে আজকে স্কিপ করে যেতে হবে, মিরাট বা আলিগড় ওই দিক দিয়ে যেতে হবে, সেইভাবেই প্ল্যান করেছি। যেহেতু দিল্লিতে প্রচন্ডভাবে বৃষ্টিতে মানে যাতা অবস্থা হয়েছে নাকি, আবার বৃষ্টি পড়তে শুরু করলো। ঠিক আছে, চলো সামনের দিকে গিয়ে দেখা হচ্ছে। বৃষ্টির জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না, তাই একেবারে পৌঁছে গেছি লাঞ্চের টেবিলে। আজ মানসার থেকে ফেরার পথে আম্বালাতে লাঞ্চ, কড়াই চিকেন আর তার সাথে রাইস। এটা খেয়ে তারপরে আরও সামনের দিকে এগোবো, দেখি কত দূর যেতে পারি আজকে। মিরাটে পৌঁছে হোটেল রেক্স ইনে আমরা এন্ট্রি করেছি, রুম নাম্বার 103। এই হলো রুম, এসি রয়েছে, এখানে ফ্যান চলছে। একটু অগোছালো হয়ে গেছে কারণ এসে জামা কাপড়টা ছেড়েছি আমরা জাস্ট। বিছানাটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, ব্যাগ ফ্যাগগুলো অলরেডি খুলে ফেলেছি। তো যাই হোক, এই রুমটা আমরা পেয়েছি 900 টাকায়। তোমরা জানো ভালো মতন যে আজকে সকালবেলা আমরা মানসার লেক থেকে শুরু করেছিলাম, মানে মানসার লেক যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মানসার লেক থেকে, যে লেকের ভিউ তোমাদেরকে আমি দেখিয়েছি, সেখান থেকে স্টার্ট করে অ্যাপ্রক্স 560 কিলোমিটার পর্যন্ত আমরা রাইড করেছি। করে আজকে আমরা মিরাটে এসে পৌঁছেছি। তো মিরাট কেন? মিরাটের কারণ এটাই যে দিল্লিতে প্রচণ্ডভাবে মানে জল ঢুকে গেছে, যমুনার জল পুরো দিল্লির রাস্তায় পুরো থই থই হয়ে গেছে। বাঁধের জল ছেড়েছে বলে যমুনা থেকে জলের পুরো একদম মানে রাস্তাঘাট সব জলের তলায় চলে গেছে। তো দিল্লির ম্যাক্সিমাম জায়গা যেহেতু জলের তলায় চলে গেছে, তো তার জন্য দিল্লিতে আমাদের হয়তো যাতায়াত করতে বা মানে আসতে একটু অসুবিধা হতে পারে। তো দিল্লির রাস্তায় কোথায় ব্লকেজ রয়েছে সেটা তো এরকমভাবে বোঝা মুশকিল। তো ওখানে পৌঁছে গিয়ে প্রবলেমে পড়াটার থেকে বেটার যে একটা অল্টারনেটিভ ওয়েতে চলে আসা। তো অল্টারনেটিভ রুট হিসাবে আমি ঠিক করেছিলাম মিরাট আলিগড় হয়ে আসবো। তো আজকে আমরা সেই জন্য মিরাট অবধি এসে পৌঁছেছি। তো কালকে দেখছি এখান থেকে আবার বেরোবো। ইন দ্য মেন টাইম যে আজকে সারাটা দিন কিন্তু আমি রাস্তায় সেরকমভাবে ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রায়ই বৃষ্টি হচ্ছিল। রেনকোট সবসময় পরা ছিল, মানে বৃষ্টি প্রায় লেগেই ছিল। তো তার জন্য ক্যামেরাটা বের করে যে আমি
মানে কিছু ব্লগ করব, কিছু শ্যুট করব, সেরকম কোনো পরিস্থিতিই ছিল না। তো যাই হোক, আজকের দিনটা একটু মানিয়ে নাও, কাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করার চেষ্টা করব, যদি না বৃষ্টি হয়। গুড মর্নিং ফ্রম মিরাট। আজকে একদম মোটো ব্লগিং সেট আপেই শুরু করেছি, তার কারণ হোটেলের ভেতরটা মানে হোটেলের রুমের ভেতরটা একটু অন্ধকার অন্ধকার ছিল, আর সকালবেলাটা ভেতর থেকে কিছু কথা বলবো তো সেরকম ইচ্ছা করছিল না। তো তার জন্য হোটেল থেকে জাস্ট বেরিয়েই ব্লগিংটা শুরু করলাম। আজকে ওয়েদার কিন্তু ঠিকঠাক আছে, আজকে এখনো পর্যন্ত তো বৃষ্টি নামেনি বা বৃষ্টি নামার মতন চান্সেস দেখিনি। এখন একটু রোদ 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 একটু ভাব আছে, মানে এখনো রোদ ওঠেনি। সকালবেলা এখন 7:30 বাজে। আজকে আমাদের প্ল্যানিং হলো এখান থেকে লখনৌ অব্দি যাওয়া, যেটা এখান থেকে প্রায় 475 কিলোমিটার ডিস্টেন্স। তো 475 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের লাগবে প্রায় 8 ঘন্টা 50 মিনিট, মানে 9 ঘন্টাই ধরো। তার সাথে আমি আরো এক্সট্রা 2 ঘন্টা ধরে রাখি, কারণ রাস্তার জ্যাম প্লাস রাস্তার জ্যাম থাকে। তার সাথে কি থাকে যে বিভিন্ন জায়গায় আমরা যেমন লাঞ্চের জন্য দাঁড়াই বা টিফিনের জন্য দাঁড়াই বা জল খাওয়ার জন্য একটু দাঁড়াই। তো এই ধরনের তাদের জন্য আরো 2 ঘন্টা এক্সট্রা টাইম ধরে রেখেছি। আজকে 470 কিলোমিটার করার বা 475 কিলোমিটার করার কারণ একটাই, কালকে খুব অল্প ডিস্টেন্স রেখেছি, উইদিন 300 কিলোমিটার। এই জন্যই রেখেছি যাতে বারাণসীতে সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারি, মানে সন্ধ্যের আগে পৌঁছে যেতে পারি। বারাণসীতে যদি সন্ধ্যের আগে পৌঁছে যেতে পারি, তাহলে বারাণসীর ঘাটের যে আরতিগুলো সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। যেহেতু মিরাট শহর আর সকালবেলাটা মোটামুটি ভালোই কনজাস্টেড থাকে, তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাব আলিগড় হয়ে। আলিগড় হয়ে সোজা বেরোবো লখনৌর দিকে। কানপুর হয়ে যাওয়ার রাস্তাটা অবশ্যই যাওয়া যেত, বাট ওই যে যাচ্ছি না এই কারণেই যে দিল্লির যে অবস্থাটা হয়েছে এবং যমুনা নদীর ধারে এরিয়াগুলো পুরো জলের তলায় চলে যাচ্ছে। তো কোথায় কি সমস্যা করতে পারি, ওই জন্য একদম পুরোপুরি অ্যাভয়েড করছি ওই দিকের রাস্তাটা। তো এখন আমরা এখান থেকে সোজা আলিগড় হয়ে লখনৌ পৌঁছবো। ওই দিক দিয়ে গেলেও টাইমটা এখান থেকে ওই দিক দিয়ে গেলে টাইমটা একটু সামান্য বেশি লাগে, যেহেতু সিটির ভিতরে দিয়ে রাস্তা। তো তার জন্য যে টাইমটা এক্সট্রা লাগে সেটা তো লাগবে, কিছু করার নেই, কারণ এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। নিউজ চ্যানেলে যা দেখছি যে পুরো জল চারদিকে। তার জন্য রিস্ক নিয়ে লাভ নেই বলেই কিন্তু ওইদিকে রুটটা নেয়, নাহলে আননেসেসারি এক্সট্রা টাইম ওয়েস্ট করে ওইদিকে যাওয়ার এদিক দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, চলো আজকে চেষ্টা করবো যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত ব্লগিং এ থাকার, কারণ কালকে একদমই ব্লগ করার মতো সুযোগ পাইনি। তো সেইভাবেই এগোনোর চেষ্টা করছি। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। আলিগড়ে পৌঁছে আমাদের সেই সেম ব্রেকফাস্ট, আলু পরোটা আর আচার। আমরা মোটামুটি ওই 140 কিলোমিটার মতন ট্রাভেল করেছি সকালে, করে এখন 10টার সময় বসেছি খেতে। এই ব্রেকফাস্টটা করে আবার এগিয়ে যাব সামনের দিকে। এবার আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে, যে এই যে ন্যাশনাল হাইওয়েটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 34, 34 নম্বর জাতীয় সড়ক। এটাই 34 কি করে সম্ভব? কারণ যেটা দিকে যাচ্ছে সেটাও ট্রেনিং ন্যাশনাল হাইওয়ে 34 জাতীয় সড়ক আমরা জানি না। যদি তোমাদের কাছে ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে জানিও, তাহলে আমারও নলেজটা বাড়বে। আর এখানে কিন্তু আমার নলেজটা কম। तो बोलिए कहाँ से घूम के आया है? मैं आंध्रा वाला। अच्छा आंध्रा से गुंटूर डिस्ट्रिक्ट है। अच्छा गुंटूर डिस्ट्रिक्ट में दुग्गिराला मंडलम, दुग्गिराला विलेज, दुग्गिराला अयप्पा टेम्पल का निकल है। मैं 30 में सुबह 6 बजे को निकला है। फिर राजमंड्री, विजयवाड़ा, राजमंड्री, कुंटा, जगदलपुर, कोंडागांव, दौलतरी, बिलाई नगर, दुर्ग, रायपुर, बिलासपुर, शाहडोल, भानुसागर, रेवा, सतना, इलाहाबाद, कानपुर, झांसी, आगरा, झांसी, ग्वालियर, आगरा, फिर हरिद्वार से। अच्छा
हरिद्वार से सीधा बद्रीनाथ, बद्रीनाथ फिर केदारनाथ, केदारनाथ फिर वो गंगोत्री, गंगोत्री फिर यमुनोत्री, यमुनोत्री मतलब 4 धाम का यात्रा आप कर लिए पूरा। ऋषिकेश सब दर्शन होगा। फिर जाने का नेपाल चलता है, पशुपतिनाथ मंदिर का भगवान का देखता है आशीर्वाद का। फिर झारखंड चलता है, झारखंड में बैद्यनाथ का, बैद्यनाथ देवालय वो आशीर्वाद करेगा भगवान का। फिर उड़ीसा, उड़ीसा में भुवनेश्वर कटक बीच में पूरी जगन्नाथ मंदिर का देखता है तो भगवान का आशीर्वाद करेगा। तो कितना दिन का टोटल मतलब एकदम फिर प्लानिंग? अभी आज की 47 डे ओके। हो गया। फिर जाने का टाइम का 100 डेज हो गया बोल। फिर क्लाइमेट अच्छा है तो 80 डेज में चलता है। वाह, मेरा साइकिल साथ है, अच्छा अच्छा अच्छा, ये साइकिल हाँ। का मेरा साथ है। वो रास्ता को वो भगवान का मार्गदर्शन है। एकदम एकदम ठीक है ठीक है। माय नेम इज रामचंद्र राव, एस रामचंद्र राव, शंकरा रामचंद्र राव। मेरा फोन नंबर 8341537459 और एक नंबर 7396547459। मेरा मकान का दुग्गिराला मंडलम, दुग्गिराला विलेज, गुंटूर डिस्ट्रिक्ट, आंध्र प्रदेश। ठीक है सर, तो धन्यवाद ধন্যবাদ सभा ধন্যবাদ के। ধন্যবাদ। লখনৌ যাওয়ার পথে আজকে আমাদের লাঞ্চ হলো রাইস, মটর পনির, সালাড আর তার সাথে ডিমের অমলেট। এই খেয়ে আর 114 কিলোমিটার যেতে হবে লখনৌর জন্য। তোমাদেরকে দেখালাম যে লখনৌ থেকে প্রায় 115 কিলোমিটার আগে তখন আমরা এখানে লাঞ্চটা করে নিলাম। এবার স্ট্রেট যেতে হবে আমাদেরকে আর 12 কিলোমিটার স্ট্রেট যাওয়ার পরে আমরা পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে হয়ে লখনৌতে ঢুকবো। লখনৌর একদম ভেতরটায় ঢুকবো না, লখনৌর মোটামুটি একটু মানে মেন রোডের ওপরেই যে জায়গাটা পাবো সেখানেই থাকার চেষ্টা করবো। তো সেইভাবেই যাচ্ছি। এখন এখান থেকে স্ট্রেট আমাদেরকে 12 কিলোমিটার মতন যেতে হবে। 12 কিলোমিটার গেলে আমরা পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদেরকে বাকিটা যেতে হবে, মানে প্রায় 102 কিলোমিটার, 102 থেকে 103 কিলোমিটার। ঠিক আছে, চলো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। তো টোল লাগলো 100 টাকার। তো চলে এলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, সামনে আবার দেখাতে হবে। চলো, যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম মনে করে। ঠিক আছে, এটা সোজা গিয়ে আমাদের লখনৌতে তুলবে। প্রায় 100 কিলোমিটার, 103 না 4 কিলোমিটার টোটাল আছে। তারপরে NH-28 আমাদেরকে উঠতে হবে। এই রাস্তাটা খুবই সুন্দর এবং সাজানো দেখতে, খুবই সুন্দর। এই সাইডে দেখো লাইটগুলো কি সুন্দরভাবে এখানে লাইটের স্তম্ভগুলো, পিলারগুলো, সেগুলো কিন্তু লাইট পার্ক করা রয়েছে। পৌঁছে গেছি লখনৌ। তো এবার কাজ হলো লখনৌতে একটা হোটেলের ব্যবস্থা করা। সেটাই এখন খুঁজছি। মানে এই রাস্তার উপরেই বাদিকে বা ডান দিকে করে দেখতে হবে থাকার মতন কি জায়গা পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা রুম খুঁজি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 9টা, আমাদের এটা ডিনার। সত্যজিৎ রাইস খাচ্ছে আর আমি খাচ্ছি রুটি, ডাল অ্যান্ড তরকারি।